বিএনপি সরকারের দ্বিতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের বৈঠক অনুষ্ঠিত হলো সচিবালয়ে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিএনপির দ্বিতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আসলে কি তথ্যগুলো বেশি গুরুত্ব পেয়েছে, কোন বিষয়গুলো জানাবেন আমাদের বিস্তারিত। অনুষ্ঠিত হয় এবং সেটি বেলা প্রায় 1টা পর্যন্ত চলে এবং এরপরে এই বৈঠকের বিস্তারিত জানতে আমরা পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি এবং তিনি কিছুক্ষণ আগেই একটি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে আজকের এই যে দ্বিতীয় একনেক বৈঠক, সেই একনেক বৈঠকে 17টি প্রকল্পের বিষয়ে উত্থাপন করা হয়। তবে এর মধ্যে 15টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এই 15টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্পেই এই একনেকে বৈঠকে অনুমোদন হয়েছে। তবে এই যে 15টি প্রকল্পের যে অধিকাংশ অনুমোদন হয়েছে, এগুলোর অনেকগুলো রয়েছে শর্ত সাপেক্ষে, কিছু বিষয় রয়েছে সেগুলো তদন্ত করতে হবে, কিছু পুনরায় সেই বিষয়গুলোই করতে হবে এর বিষয়ে। এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রকল্পগুলো কেন দীর্ঘসূত্রিতা তৈরি হয় সে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনি যেটি জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর ব্যয় সংকোচন, দীর্ঘসূত্রিতা দূর করা, সেই বিষয়গুলো নিয়ে আগে থেকেই যে নির্দেশনা, সেই নির্দেশনা আজকেও তিনি দিয়েছেন। এবং সেক্ষেত্রে যে 17টি যে প্রকল্প, সেই 17টি প্রকল্পের মধ্যে ভৌত অবকাঠামোগত প্রকল্প ছিল 11টি এবং এর পাশাপাশি কৃষি, পানি সম্পদ এবং সেই সঙ্গে স্থানীয় সরকার বিষয় ছিল এবং এছাড়া আর্থসামাজিক খাতের ছিল। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত তিনি কথা বলছেন, তার বিষয়ে বিস্তারিত একটু জানতে জানি যে মালয়েশিয়াতে পুত্রজায়া মিনিস্ট্রি আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। অ্যাজ ওয়েল এজ আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট ছিল, যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস, সেটা 5টা পরিচ্ছন্ন কর্মী নিবাসের আমাদের বাজেট ছিল আগে 261 কোটি টাকা এবং সেটা 2018 সাল থেকে সেটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী সেটা 2021 সাল থেকে সেটা শুরু হয়েছে এবং সেটার মেয়াদ ছিল 2024। সেটা আমরা আজকে বলেছি 2027 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা মেয়াদ চেয়েছি এবং সেটাও গ্রান্টেড হয়েছে। পাশাপাশি জিওবিতে আমরা পুরোটা নিয়ে যেতে আমরা বলেছি, ওটা আপনার 61 কোটি টাকা আমাদের পার্সোনাল ফান্ড থেকে, আর এখানে যে জিওবি থেকে সেটা ছিল গভর্নমেন্ট ফান্ড থেকে 261 কোটি টাকা, টোটাল 309 কোটি টাকার সে প্রজেক্ট। তো আলটিমেটলি জিওবিতে যেটা আমরা রিকোয়েস্ট করেছি সেটা ওনারা গ্রান্ট করেছেন। তো আলটিমেটলি সব মিলিয়ে আমাদের জন্য একটা সুখের দিন, এবং আমাদের জন্য না, এটা আমি মনে করি পরিচ্ছন্ন কর্মী যারা আছে এবং শুধুমাত্র তাদের কথাই চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অন্যান্য মন্ত্রীরা যারা ছিলেন, অর্থমন্ত্রী সহ সবাই এক বাক্যে তারা বলেছেন যে অত্যন্ত মানবতার জীবনযাপন তারা করেন এবং তাদের কথা চিন্তা করে এই পরিচ্ছন্ন কর্মী নিবাসের সম্পূর্ণ আজকে একনেকে পাশ করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত, তিনি আজকের যে একনেকের বৈঠকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য যে নতুন নিবাস, সেই নিবাস করার ক্ষেত্রে একনেকে যে অনুমোদন হচ্ছে সে বিষয় নিয়ে ব্রিফ করছিলেন। তবে আজকে একনেক বৈঠকে 15টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন হয়েছে। তবে সেই অনেকগুলো রয়েছে যাচাই বাছাই এবং আগের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো নিয়েও যাচাই বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।